থাকবে ব্যঙ্গের মতো। ওই সূর্যের গরম মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। সেদিন জাহান্নামের চিন্তা মানুষের গায়ে নাই, জান্নাতে যাওয়ার চিন্তাও নাই। কিসের চিন্তায় বিভোর হয়ে থাকবে? একটাই চিন্তায় থাকবে, আল্লাহ হাসরের মাঠটা পরিবর্তন করে দিন, হিসাবদারে তাড়াতাড়ি নেন। এরে নবীর উম্মতের দল, আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী নাই। এরপরে যাবে আপনজনদের কাছে। আল্লাহ বলেন ইয়াফিরুল মারউ মিন আখি, বড় ভাইয়ের কাছে যাবে, ভাইও আপন হবে না। ও উম্মিহি, মায়ের কাছে যাবে, মাও আপন নাই। ও আবিহি, বাবার কাছে যাবে, বাবাও আপন নাই। আপন কারে ভাইবা? আমার মদিনাওয়ালা নবী আর আল্লাহ ছাড়া কেউ আপন নাই। ও নবীর উম্মতের দল, সে কিয়ামতের ময়দানটা যখন ভয়াবহ হবে, মানুষগুলো ভয়ে আতঙ্কে বলতে থাকবে, আল্লাহ আমরা তো আপনার ইবাদত ছাড়ি নাই, আল্লাহ আমরা সবসময় আপনার গোলামি করতাম, নামাজ বাদ দেই নাই, রোজাও বাদ দেই নাই, আল্লাহ আপনার ইবাদত বাদ দেই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, যাও ওই বান্দার মুখটারে তালা লাগায়া দাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই বান্দার জবান তালা লাগাও। জবানটারে তালা লাগাইয়া বলবে, তার হাতের জিগাও, পায়ের জিগাও, অঙ্গ প্রত্যঙ্গরে জিগাও। এ নবীর উম্মতের দল, মুখটা যদি তালা লাগাইয়া দেয়, হাতের জিগাইবে, হাত ওর জীবনের সব হিসাবটা আমার সামনে দাও। পায়ের জিগাবে, পা তার জীবনের হিসাবটা আমার সামনে তাড়াতাড়ি দাও। এ নবীর উম্মত, পালায়া যাইবা কোথায়? হিসাবও দিতে পারবা না। আল্লাহ বলবে, যাও, জাহান্নামের দরজা খোলা আছে, যাও। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের দিকে ইশারা করে বলবেন, যাও, ওই যে জাহান্নামের দরজা খোলা আছে, তোর জন্য রেডি আছে। কই দিয়া পালাইবি রে এলাকার মুসলমান? ডাইনে দৌড় দিবে, বামে দৌড় দিবে, দৌড় দেওয়ার কোন সুযোগ দাও নাই। চতুর্দিক দিয়া লাঠি বেন্দা নিয়া ফেরেশতারা দাঁড়ায়া থাকবে। এর টাকাওয়ালা ধনী ভাই ও ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতার মসনদে যিনি বসে আছেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে 3.5 হাত মাটির নিচে যান। একটা রিকশাওয়ালাও জমিন থেকে বিদায় হয়ে 3.5 হাত মাটির নিচে যায়। আরে নবীর উম্মত, মাটির নিচে কবর দেওয়ার আগে আগে নিজের আমলটারে নিজেই বান্দা ফিলিং করে নাও। এর নবীর উম্মতের দল, কয়দিন আর এই জমিনের মধ্যে বাঁচবা? কত মানুষের লাশ নিয়ে যায় বান্দা ঈদগাহের ময়দানে জানাজার নামাজের জন্য যায়। ওখান থেকে আমার শিক্ষা নেওয়া প্রয়োজন। আমারও তো শেষ দোয়াটা পড়ায় বান্দা চির বিদায় দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বেলায়ও শেষ দোয়া পড়বে, 4 জনে কাঁধে করে নিয়ে যাবে কবরস্থানের দিকে। আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, সন্তান আদি কাঁদবে, আমার বাবা কোথায়? বড় ভাই কাঁদবে, আমার ভাইরে কই নিয়ে যাও। বোন কাঁদবে, আমার বাইরে নিবা না। মা কাঁদবে, সন্তানদারে নিও না। এর নবীর উম্মতের দল, কবরের যাত্রী হওয়ার আগে নিজের আমলটারে সঠিক কইরা নাও। আমার ডান কানে আযান, বাম কানে ইকামত, বান্দা সমাপ্ত হয়ে গেল। বাকি আছে শুধু নামাজের। জানাজার নামাজটা জানি কোন দিন হয়? সাদা কাফনের ভিতরে কোন দিন জানি প্যাকেট করে মসজিদের পালকিখানায় রেখে দেয়। এ নবীর উম্মত, ওই দিনটা আসার আগে আগে নিজের আমলটারে সঠিক করিয়ে নাও। টিকিট তো কাটা আছে, কখন জানি ট্রেন আসে, বান্দা ওয়েটিং রুমে বসা আছি।
ট্রেন আসবে, আসতে দেরি হবে, বান্দা যাইতে দেরি না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সবাই ধ্বংসশীল, এই কথাটা সবাই জানে। মরতে হবে, আমার দাদা বিদায় হয়ে গেল, আমার বাবার লাশ আমি কবরস্থানের দিকে নিয়ে গেলাম, এখনো আমার শিক্ষা হয় নাই। আমার বড় ভাইয়ের লাশ আমি কবরের দিকে নিয়ে গেলাম, আমার চাচার লাশটা আমি কবরের দিকে নিয়ে গেলাম, এখনো যদি বুঝতে না পারি, বান্দা কবে বুঝবা? বুঝার সময় কি হবে না? যেদিন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন কান্নাকাটি করলে কোনো লাভ হবে না রে বাবা। এর নবীর উম্মত, সময় থাকতে আমার আল্লাহকে ডাকো, নবীর আদর্শ ধরুন।